হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পড়ছো, তোমাদের ডিএসসি সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি পেপার যে রয়েছে, তোমাদের সেই সিলেবাস থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনে দেওয়াই রয়েছে। তোমাদের যে নাট্য সাহিত্য রয়েছে সিলেবাসে, সেই নাট্য সাহিত্য থেকে দীনবন্ধু মিত্রের যে প্রহসনগুলি রয়েছে সেই প্রহসনগুলি সম্পর্কে কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তাহলে আলোচনাটি আমি শুরু করছি। দেখো, আমরা যদি দেখি, দেখো বলা হচ্ছে প্রথমেই মধুসূদন দত্ত যে রয়েছে তার পরবর্তী কালে দীনবন্ধু মিত্র প্রহসন রচনার বিশেষ কৃতিত্বের কিন্তু পরিচয় দিয়েছিল। মানে তার পরবর্তীকালে কিন্তু আমরা দেখব দীনবন্ধু মিত্র যে রয়েছে তিনি কিন্তু প্রহসনগুলি রচনা দিয়ে কিন্তু বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছিলেন। দেখো বলছে যে দীনবন্ধু মিত্র প্রহসনগুলির মধ্যে রয়েছে সধবার একাদশী। এই জায়গাগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে? তার প্রহসনগুলির নামগুলো কিন্তু মনে রাখবে, তোমাদের শর্ট কোশ্চেন এসে থাকে। রয়েছে সধবার একাদশী, যেই সমস্ত প্রহসনগুলি তিনি লিখেছেন। তারপরে রয়েছে বিয়ে পাগলা বুড়ো, ঠিক আছে, যেটা 1866 সালে তিনি লিখেছেন। তারপরে রয়েছে জামাই বারিক। এই সমস্ত তিনটা প্রহসন দেখবো আমরা তিনি কিন্তু লিখেছেন। তারপরে দেখো কি বলা হচ্ছে যে দীনবন্ধু মিত্র প্রহসন রচনায় মধুসূদন দ্বারা বিশেষ প্রভাবিত হয়েছিল। আমরা দেখব এই সমস্ত প্রহসনগুলি যে তিনি লিখেছেন, তিনি এগুলো মধুসূদন দত্ত যে রয়েছে তার দ্বারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয়েছিল, সেই কারণে কিন্তু তিনি এই প্রহসনগুলি লিখেছেন। দেখো কি বলছে যে মধুসূদনের একেই কি বলে সভ্যতা। আমরা দেখব মধুসূদন দত্ত যে রয়েছে তিনি যে একে কি বলে সভ্যতা যে লিখেছিলেন, এর সাইডে কিন্তু এইটাকেই অনুকরণ করেই কিন্তু দীনবন্ধু মিত্র সধবার যে একাদশী, যেটা একটুক্ষণ আগে বললাম, যেই প্রহসনটি তিনি লিখেছিলেন 1866 খ্রিস্টাব্দে, এই প্রহসনটি কিন্তু তিনি লিখেছেন। দেখো কি বলছে যে 19 শতকে কলকাতার উচ্চবিত্ত মধ্যবিত্ত যুবকদের মদ্যপান, অসৎসঙ্গ, পরস্ত্রী হরণ ইত্যাদি ব্যঙ্গ করে দীনবন্ধু মিত্র কিন্তু এই প্রহসনগুলি লিখেছেন। মানে আমরা দেখব তিনি যে প্রহসনগুলি লিখেছেন তার প্রহসনের মূল বিষয়গুলি কী কী ছিল। সে তৎকালীন সময় বাংলায় যে সমস্ত আর কি খারাপ জিনিসগুলো চলছিল, যে সমস্ত অসৎ সঙ্গগুলো চলছিল যুব সমাজে, সেগুলিকে ব্যঙ্গ করে কিন্তু তিনি তার প্রহসন জগতে কিন্তু প্রবেশ করেছেন। দেখো তাই দেখবো আমরা এই যুবকদের যে মদ্যপান, অসৎসঙ্গ, পরস্ত্রী হরণ ইত্যাদি এই সমস্ত বিষয়কে ব্যঙ্গ করে কিন্তু দীনবন্ধু এই প্রহসনগুলি আর লিখেছেন। তারপরে আমরা দেখব তিনি যে প্রহসনগুলি লিখেছেন হাস্যরস সৃজনে দীনবন্ধুর বিশেষ দক্ষতাও কিন্তু ছিল। আমরা দেখব শুধুমাত্র সেই সমস্যাগুলোই তিনি তুলে ধরেছে তা নয়, তার সঙ্গে প্রহসনগুলি লেখার মাধ্যমে কিন্তু তিনি হাস্যরসও কিন্তু বিশেষভাবে ফুটিয়ে তুলেছিলেন তার নাটকগুলির মধ্যে। দেখো সেটাই বলছে যে ফলে প্রহসনগুলি জীবন্ত হয়ে ওঠে। তেমনই ছিল বাস্তব জ্ঞান। আমরা দেখব হাস্যরসের পাশাপাশি বাস্তব জ্ঞান যে রয়েছে সেই বাস্তব জ্ঞানগুলিও কিন্তু তিনি তার নাটকের মধ্যে লিখেছেন। দেখো বলছে বঙ্কিমচন্দ্র তাই বলেছেন, তার সম্পর্কে বলেছে যে দীনবন্ধু সামাজিক বৃক্ষে বানর দেখিলে লেজ শুদ্ধ বানর অঙ্কন করিতে পারেন। দেখো খুব সুন্দরভাবে তার ব্যাপারে কিন্তু এই উপমাটা দিয়েছে যে সে শুধুমাত্র বানর দেখেছে, তারা বানর দেখলে পরে তিনি সম্পূর্ণ বানরটির কিন্তু লেজ শুদ্ধ তিনি কিন্তু অঙ্কন করতে পারেন। দেখো বলছে ঘটিরাম, ডেপুটি, অটল, ভোলারা তাই স্বভাবতই জীবন্ত হয়ে ওঠে এবং এই প্রহসনগুলির মূল লক্ষ্য নিমচাঁদ চরিত্র। আমরা দেখব এই সমস্ত প্রহসনগুলি যে লিখেছিলেন, এই প্রহসনগুলির মূল চরিত্র যেটা ছিল সেটা হচ্ছে নিমচাঁদ, ঠিক আছে? দেখো বলছে দীনবন্ধু এই চরিত্রকে বড় বাস্তব করে অঙ্কন করেছেন। আমরা দেখব এই যে নিমচাঁদ চরিত্র যে রয়েছে এই চরিত্রকে কিন্তু তার এই প্রহসনগুলির মধ্যে তিনি বড় করে ফুটিয়ে তুলেছেন। দেখো কি বলছে যে বড় লোকের বড় ছেলে নিমচাঁদের অধপতন এই প্রহসনের মূল উদ্দেশ্য। আমরা দেখব এই যে প্রহসনটি তিনি লিখেছেন, এই যে বড় লোকের বড় ছেলে যে রয়েছে, সমাজে যে সমস্যাটা চলছিল যুব সমাজে, সেইটি কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন এই চরিত্রটির মধ্যে দিয়ে। দেখো সেটাই বলছে যে এই প্রহসনের মূল উদ্দেশ্য ছিল এই যে বড়লোকের ছেলে যে নিমচাঁদ তার যে অধপতন ঘটছিল সেগুলি কিন্তু তিনি তার নাটকটির মধ্যে ফুটে তুলেছেন। বলছে সমালোচক সুকুমার সেন এই প্রহসন সম্পর্কে লিখেছেন যে সধবার একাদশী বাংলার দুইখানি শ্রেষ্ঠ নাট্যগ্রন্থের অন্যতম বলিয়া চিরদিন পরিগণিত হইবে। আমরা দেখব এই যে সুকুমার সেন যে রয়েছে তার যে দুটো নাটক রয়েছে সধবার একাদশী, এই দুটো চরিত্র, এই নাটকের মধ্যে দুটো চরিত্র কিন্তু চিরকালই আর কি শ্রেষ্ঠ বলে কিন্তু দাবি করা হবে।
দেখো তারপরে কি বলছে এখানে, বিয়ে পাগলা বুড়ো এই প্রহসনে দীনবন্ধু মিত্র মধুসূদনের কাছে ঋণী। আমরা দেখব এই যে মধুসূদনকে আর কি অনুকরণ করে তিনি যে নাটকগুলি লিখেছেন, এই নাটকের মধ্যে একটা রয়েছে বিয়ে পাগলা বুড়ো। এখানে আমরা দেখব মধুসূদনের কাছে দীনবন্ধু মিত্র ঋণী বলেছেন। কি বলেছেন, যে এই প্রহসনে নাট্যকারের লক্ষ্য ছিল প্রাচীন সমাজ। আমরা দেখব এই যে নাটকটি তিনি লিখেছেন, এই প্রহসনটি যে তিনি লিখেছেন বিয়ে পাগলা বুড়ো, এর মধ্যে দেখব আমরা তার প্রধান লক্ষ্য ছিল প্রাচীন সমাজ। কি বলছে, যে রাজীব লোচনের নকল বিবাহের আয়োজন করে ব্যঙ্গ করা হয়েছে। আমরা দেখব এই যে রাজীব লোচন যে রয়েছে তার এই নাটকটির মধ্যে একটা চরিত্র, তার যে বিবাহ আর কি, সে যে একটা নকল বিবাহের আয়োজন করেছে সেটাকে তিনি কিন্তু তার নাটকটির মধ্যে ফুটিয়ে তুলেছেন। আমরা দেখব সেই তৎকালীন সময়ে এই সমস্যাগুলো প্রচণ্ড চলছিল, ঠিক আছে, যুব সমাজে চলছিল যেগুলো, এই সমস্যায় কিন্তু তিনি তার নাটকের মধ্যে তুলে ধরেছেন। আসলে বলেছে এক পুরুষে একাধিক বিবাহ 19 শতকের বাংলাতেও ছিল, মানে সেই সময় যেই সমস্যাটা ছিল, মানে এক পুরুষ বহু বিবাহ করছিল সমাজে, সেই সমস্যাটাকে কিন্তু তিনি তার নাটকের মধ্যে প্রহসন নাটকগুলির মধ্যে তুলে ধরেছেন। দেখো বলছে কৌলিন্য প্রথার ভয়ঙ্কর দিকগুলি নিয়ে কিন্তু তিনি ব্যঙ্গ করেছেন। রামনারায়ণ তর্করত্ন, আমরা দেখবো এই যে রামনারায়ণ তর্করত্ন যে আছে, তিনি কৌলিন্য প্রথা যে রয়েছে এই কৌলিন্য প্রথার কিন্তু ভয়ঙ্কর কিন্তু ব্যঙ্গ করেছেন। তাই আমরা দেখব যে বলছে বিয়ে পাগলা বুড়ো নিখুঁত হাস্যরস প্রধান প্রহসন হিসাবে কিন্তু একটা অপূর্ব সৃষ্টি। আমরা দেখব এই যে বিয়ে পাগলা বুড়ো প্রহসনটি যে লিখেছেন, তার যে এই প্রহসনটি যে রয়েছে এর মধ্যে এটা কিন্তু আমরা দেখব একটা অপূর্ব হাস্যরসের সৃষ্টি কিন্তু তিনি করেছেন দীনবন্ধু মিত্র। দেখো বলছে যে ইহার মধ্যে ধারালো কথার তীব্র ঝলক নাই, কোনো গভীর সমাজ সমস্যার সুস্পষ্ট ইঙ্গিত নাই, হাস্যরসের অনর্গল ধারায় প্রহসনখানা দেখব অগোছালো আগাগোড়ায় কিন্তু স্নিগ্ধ এবং মধুর করিয়া রাখা হইয়াছে। আমরা দেখব মানে সমাজের যে তীব্র সমস্যা সেটাকে তুলে ধরেছে, তার সঙ্গে বাস্তব সমাজের যে ব্যাপারটা সেটাও কিন্তু তিনি খুব সুন্দরভাবে দক্ষতার সঙ্গে পরিচয় দিয়েছে। শুধুমাত্র হাস্যরসই ফুটিয়ে গেছে তা নয়, তিনি কিন্তু সব কিছুর সঙ্গে কিন্তু একটা দক্ষতার পরিচয় দিয়েছে তার প্রহসন নাটকগুলির মধ্যে। দেখো বলছে এছাড়াও দীনবন্ধু মিত্র লিখেছেন জামাই বাড়ির প্রহসন, এই প্রহসনও কিন্তু তিনি লিখেছেন। তার আরেকটা প্রহসনের নাম হচ্ছে হলো দীনবন্ধু মিত্রের জামাই বাড়ির প্রহসন। দেখো কি বলছে, কুলীন বিবাহের ফলে জামাইয়ের বেশিরভাগই শ্বশুরবাড়িতে থাকা হয়, মানে শ্বশুরবাড়িতে কেটে যায়। সেই সময় যে তিনি যে নাটকটা লিখেছেন দীনবন্ধু মিত্র জামাই বাড়ির প্রহসন, এর মধ্যে আমরা দেখব কুলীন বিবাহ হয়েছিল, সেই কারণে কি জামাই বেশিরভাগই দিন কি শ্বশুরবাড়িতে থেকে যেত। এই সমস্ত বিষয়গুলি কিন্তু লিখেছেন। বলে যে সেই জামাই নিয়ে হাস্যরসের সৃষ্টি করা হয়েছে। আমরা দেখব সেই জামাইকে নিয়েও তিনি তার যে নাটকটি রয়েছে সেখানে কিন্তু হাস্যরসের সৃষ্টি করেছেন, মানে সেই তৎকালীন সমস্যা যুব সমাজের সমস্যা সেটা তুলে ধরেছেন। তার পাশাপাশি কিন্তু একটা হাস্যরসও তিনি কিন্তু সৃষ্টি করেছেন তার নাটকগুলির মধ্যে। দেখো সেটাই বলছে যে 19 শতকের সমাজের বিশেষ সমস্যাগুলি নিয়ে কিন্তু দীনবন্ধু মিত্র প্রহসনে প্রবেশ করেছেন। আমরা দেখব যে বিশেষ সমস্যাগুলো ছিল 19 শতকের সময়, সেই সমস্যাগুলিকে কেন্দ্র করে কিন্তু তিনি তার নাট্য জগতে প্রবেশ করেছেন। দেখো বলছে শুধু সমস্যার চরিত্রই নয়, সমস্যাকে সামনে রেখে হাস্যরসেরও কিন্তু যোগান দিয়েছেন। এবং 19 শতকের সমাজ চিত্রণে দীনবন্ধু মিত্রের প্রহসন কিন্তু বিশেষ মর্যাদার দাবি রাখে। আমরা দেখব সেই তৎকালীন সময় 19 শতকে সমাজের নাট্যক্ষেত্রে, নাট্য সাহিত্যের ক্ষেত্রে কিন্তু তার যে প্রহসন নাটকগুলি ছিল সেটা কিন্তু বিশেষভাবে কিন্তু স্মরণীয় বা মর্যাদার কিন্তু দাবি রাখে। তো আজকে তার প্রহসনগুলি সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল দীনবন্ধু মিত্রের। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি বলে দিয়ে যাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।